বরিশাল বোর্ড 2019 গণিত বহু নির্বাচনী পরীক্ষা প্রশ্নপত্রটিতে আমরা যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো 16 নম্বর প্রশ্নটির উদ্দীপকে রয়েছে a প্লাস 1/a সমান 2 এবং a is greater than 0 হলে 1 নম্বর অপশনে রয়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 2, 2 নম্বরে রয়েছে a কিউব মাইনাস 1/a কিউব সমান 0 এবং 3 নম্বর অপশনে রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4। এখান থেকে কোনটা সঠিক সেটা আমাদের নিজের অপশন থেকে চয়েস করতে হবে। এবার আরো একটি প্রশ্ন দেখি। সিলেট বোর্ড 2019 বহু নির্বাচনী পরীক্ষা অংশের 8 ও 9 নম্বর প্রশ্নের উদ্দীপকে রয়েছে x প্লাস 1/x সমান 2√2। 8 নম্বরে বলা হয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, এবং 9 নম্বরে বলা হয়েছে x কিউব প্লাস 1/x কিউব এর মান কোনটি। বন্ধুরা, এই ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আমাদের পদ্ধতিগত ক্যালকুলেশন মুখ্য বিষয় নয়, আমাদের প্রয়োজন অল্প সময়ে সঠিক উত্তরটি বের করা। তো এই ক্লাসটিতে আমি সেই পদ্ধতি নিয়েই আলোচনা করব, যেখানে তোমরা দেখবে যে অল্প সময়ে সহজে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করা যায়। প্রথমত আমরা দেখব x প্লাস 1/x সমান 2 হলে এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বা ওই ধরনের যে বিভিন্ন ঘাত বিশিষ্ট রাশিগুলো, তাদের মান কিভাবে বের করা যায়। এর জন্য আমাদেরকে একটা বেসিক ধারণা মাথায় রাখতে হবে, সেটা হলো x প্লাস 1/x সমান শুধুমাত্র 2। এই ক্ষেত্রে x এর একটা মান বের করা সম্ভব। আমি এখানে সেটা করে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে x এর মান বের করা যায়। x প্লাস 1/x সমান 2 হলে বাম পাশে হরের লসাগু করে আমরা এখান থেকে x এর মান বের করতে পারবো। অতঃপর x এর এই মানটা যদি সংশ্লিষ্ট রাশিগুলোতে আমরা ইনপুট করি, তাহলে রাশিটার মান পেয়ে যাব এভাবে। যেমন প্রথম রাশিতে যদি তুমি x এর পরিবর্তে 1 বসাও, তাহলে কি পাওয়া যাবে? 1 স্কয়ার প্লাস 1/1 স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1/1 ইকুয়াল টু 1 প্লাস 1 সমান 2। একইভাবে পরবর্তী প্রতিটি রাশির মানই পাওয়া যাবে 2। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে x এর যে কোনো ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির মান সবসময় 2 হয়ে থাকে। আবার যদি সংশ্লিষ্ট রাশিটির মধ্যে প্লাসের পরিবর্তে এরকম মাইনাস থাকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে প্রত্যেকটি রাশির মান পেয়ে যাব 0। এবার যদি এখানে রাশিটির মান 2 না হয়ে অন্য যে কোনো সংখ্যা, যেমন ধরো 2√2, √2, √3 বা অন্য যে কোনো সংখ্যা হয়, তাহলে রাশিটির মান কিভাবে বের করবে? আমরা এখানে x প্লাস 1/x এর মান যেহেতু যে কোনো সংখ্যা হতে পারে, তাই সংখ্যাটিকে a দিয়ে প্রকাশ করলাম। এর মান তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, এবং সেই ক্ষেত্রে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান আসবে a স্কয়ার মাইনাস 2। x এর মান 2√2 বসিয়ে দেখা যাক রাশিটির মান কত আসে। এখানে ক্যালকুলেশন করলে আসবে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6। আবার যদি x মাইনাস 1/x এর মান a থাকে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান হবে a স্কয়ার প্লাস 2। এখানে লক্ষ্য করো, যখন x প্লাস 1/x আছে তখন অ্যান্সারে আসবে মাইনাস, আবার যখন x মাইনাস 1/x আছে তখন অ্যান্সারে আসবে প্লাস। এবার দেখি x প্লাস 1/x এর মান a থাকলে বা যে কোনো সংখ্যা থাকলে x কিউব প্লাস 1/x কিউব এর মান আসবে a কিউব মাইনাস 3a। অর্থাৎ যখন কিউবের রাশির মান বের করবে তখন কিন্তু অ্যান্সারে a স্কয়ারের পরিবর্তে কিউব আসবে এবং পরবর্তী পদে মাইনাস 3a আসবে।
আবার যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এ থাকে, তাহলে কিন্তু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান হবে এ কিউব প্লাস 3a। অর্থাৎ প্রথম দুইটা বর্গ রাশির ক্ষেত্রে যেরকমটা আমরা দেখেছিলাম, এখানে ঘন রাশির ক্ষেত্রেও ঠিক একই জিনিস লক্ষ্য করছি যে প্রদত্ত রাশিতে যখন প্লাস থাকবে, নির্ণেয় রাশিতে সেখানে মাইনাস হবে, আবার যদি প্রদত্ত রাশিতে মাইনাস থাকে, নির্ণেয় রাশিতে তাহলে প্লাস হবে। এবার দেখো x প্লাস 1 বাই x এর মান যদি a হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 রাশিটির মান আসবে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2। এবার আমরা a এর মান হিসেবে সেই 2√2 বসিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটা কত আসে একটু লক্ষ্য করি, মাইনাস 8√2। ধরো প্রদত্ত রাশিতে যদি x প্লাস 1 বাই x এর জায়গায় x মাইনাস 1 বাই x থাকে, তাহলে নির্ণেয় রাশিতেও মাইনাসের পরিবর্তে প্লাস আসবে, কিন্তু 2 এর সামনে প্লাসটা অপরিবর্তিত থাকবে। ধন্যবাদ বন্ধুরা।